এটা আসলে আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতেছি, বিএনপি এবং আরও যারা নাকি দ্রুত নির্বাচন চাচ্ছে, তারা আসলে আমি মনে করি যে এরা একটা আওয়ামী লীগের এজেন্ডা। কারণ এই দেশে যদি এখন দ্রুত নির্বাচন হয়ে যায়, তাহলে আমরা মনে করি যে আবার ওই আওয়ামী লীগের মতনই দেশ উলটপালটভাবে এবং স্বৈরাচারিত্বভাবে দেশ শাসন চলে। আজকের এই সমাবেশ থেকে আমরা আসলে মূলত সর্বপ্রথম যে পিআর পদ্ধতিতে যে নির্বাচনটা আমাদের পীর সাহেব চরমনাই, এটা নিয়েই বেশিরভাগ জোরালোভাবে ঘোষণা প্রকাশ করবেন আজকের সমাবেশ থেকে। আমরা চাইতেছি যে আগে স্থানীয় নির্বাচনগুলো হোক, তারপরে সরকারি নির্বাচনটা হোক। আমরা আগে চাই সংস্কার হোক। এটা আসলে আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতেছি, বিএনপি এবং আরও যারা নাকি দ্রুত নির্বাচন চাচ্ছে, তারা আসলে আমি মনে করি যে এরা একটা আওয়ামী লীগের এজেন্ডা। কারণ এই দেশে যদি এখন দ্রুত নির্বাচন হয়ে যায়, তাহলে আমরা মনে করি যে আবার ওই আওয়ামী লীগের মতনই দেশ উলটপালটভাবে এবং স্বৈরাচারিত্বভাবে দেশ শাসন চলে। হ্যাঁ, ওটা তো চলছেই। বিএনপির বড় বড় নেতা বলতে মানে স্থানীয় যারা আছে বা ছোটোখাটো নেতা যারা আছে, তারা আমাদের দেশে এখন বর্তমানে বিভিন্নভাবে চাঁদাবাজি তারা করতেছে। এটা আমরা আশা করি না, এটা আমরা আশা করি নাই। কারণ এই দেশের মানুষ চায় শান্তি। এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার। কারণ যেহেতু আমাদের চিটাং মেয়র শাহাদাত, ইঞ্জিনিয়ার শাহাদাত সাহেব, উনি মামলার মাধ্যমে হয়তো পাইছে, কিন্তু এখন এই ইশরাক সাহেব ওনারাও হয়তো মামলা করছে, মামলার মাধ্যমে হয়তো পাইছে, আবার এটা হাইকোর্ট বাতিল করছে। এখন তারা হয়তো এটা ঢাকা যেহেতু বাংলাদেশের একটা রাজধানী, ওই হিসাবে তারা হয়তো চাইতেছে যে এই মেয়রের স্থানটা তারা দখল করে নেওয়ার জন্য ইশরাক লেগে পড়ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ যদি ইসলামিক দল, কোনো ইসলামিক দল যদি ক্ষমতায় আসে, আমরা দেখতেছি যে দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি হবে না, মানুষ ন্যায়নিষ্ঠভাবে চলাফেরা করতে পারবে, শান্তিভাবে তারা দুই মুঠো খাবার আরোহণ করতে পারবে। চাঁদাবাজি, লুণ্ঠন এগুলা এই দেশে চলবে না, আমরা আশা করি। হ্যাঁ, আমাদের থেকে তো আমরা দেখতেছি ডক্টর ইউনূস দেশ সুন্দরভাবে চালাচ্ছেন এবং উনি দেশকে সংস্কারের দিকে আস্তে আস্তে এগিয়ে নিতেছেন। ওনার তো এত মাথা ব্যথা না, উনি তো বলতেই আছে যে যারা নির্বাচন চান আমি দ্রুত নির্বাচন দিয়ে দিই, কিন্তু না, এই দেশে নির্বাচন হবে না। এখন দেশ সংস্কার করা ছাড়া কোনো নির্বাচন নয় বাংলাদেশে। আমরা তো আশা করি যে বিচার হবে, আমরা আশা করি। কিন্তু আমরা এটা এখন দেখতেছি বিচারের কার্যক্রমটা একটু ধীরস্থিরভাবে চলতেছে। কেন চলতেছে এটা আসলে আমরা জানি না। তো আমরা বাংলাদেশ যে বর্তমান যেই সরকার আছে, আমরা ওনার কাছে বিনীত আবেদন করব যেন দ্রুত দেশ সংস্কারের সাথে সাথে বিচারের আওতায় যারা ফেসিবাদী যারা আছে, তাদের বিচারটা অতি সন্নিকটে যেন হয়ে যায়, এটাই আমরা চাই।